This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এসএসসি দুর্নীতির কারণে প্রায় ২৬,০০০ চাকরি বাতিলের ধাক্কা রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। উত্তর থেকে দক্ষিণ বেশিরভাগ স্কুলেই চাকরি হারা বহু শিক্ষক শিক্ষাকর্মী। এবার কিভাবে চলবে পঠন পাঠন, উঠছে এই প্রশ্ন। এক ধাক্কায় ২৬,০০০ চাকরি চলে যাওয়ায় প্রশ্নের মুখে পড়ে গেছে রাজ্যের নানা স্কুল। অধিকাংশ প্রধান শিক্ষক তারা বলছেন যে এবার কিভাবে পঠন পাঠন চালাবো এখন অবধি বুঝে উঠতে পারছি না। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ছবিটা প্রায় এক। অধিকাংশ স্কুলেই পড়ুয়া বেশি, পড়ুয়া পিছু যে শিক্ষক সংখ্যা থাকার কথা সেটা এমনিতেই কম, তার উপরে চাকরি চলে যাওয়ায় এই মুহূর্তে একেবারে প্রশ্নের মুখে পড়ে গেছে, একেবারে দিশাহীন হয়ে পড়েছে অধিকাংশ সরকারি স্কুলই। এবার কিভাবে চলবে পঠন পাঠন, মাথায় হাত পড়ে গেছে প্রধান শিক্ষকদের। ২৬,০০০ চাকরি বাতিলের ধাক্কা একেবারে সরাসরি এবার রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। রাজ্যের অধিকাংশ স্কুলেই চাকরি হারা বহু শিক্ষক শিক্ষাকর্মী। উত্তর হোক বা দক্ষিণ বেশিরভাগ স্কুলেই চাকরি হারা বহু শিক্ষকর্মী। আসুন একটু আমাদের রাজ্য জুড়ে ছবিটা ঠিক কেমন জানার চেষ্টা করি, জেলাওয়ারি ছবিটা একবার বোঝার চেষ্টা করি। আমার সঙ্গে এই মুহূর্তে আমার ৩ সহকর্মী রয়েছেন, এক এক করে পরিচয় করে দিই। আমার সঙ্গে কৌশিক রয়েছেন মুর্শিদাবাদ থেকে, আমার সঙ্গে আমার সহকর্মী দীপঙ্কর রয়েছেন বারাসাত থেকে, আমার সঙ্গে আমার আরেক সহকর্মী সুব্রতোষ রয়েছেন মালদা থেকে। আমি শুরুতে একবার মালদায় যাই, কারণ মালদায় চাকরি চলে যাওয়া শিক্ষকের সংখ্যাটা কিন্তু হাজারেরও বেশি। আমি সরাসরি সুব্রতোষের কাছে জানতে চাই, সুব্রতোষ, অধিকাংশ প্রধান শিক্ষকই অন ক্যামেরা গতকাল থেকে আমাদের বলছেন, অনেকে বলতে বলতে মাথায় হাত দিয়ে ফেলছেন যে এবার কিভাবে পঠন পাঠন চালাবো। মালদা ছবিটা কি বলছেন শিক্ষকেরা? দেখো দীপ, অধিকাংশ স্কুলেই, মালদা জেলার অধিকাংশ স্কুলেই কয়েকজন করে শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষাকর্মী তাদের কিন্তু এই হিসেব মতো এই চাকরি থেকে বাতিল করা হয়েছে। তো ফলে এই যা পরিস্থিতি, এবং তাতে খুব স্বাভাবিকভাবেই সেই স্কুলের একাধারে শুধু পঠন পাঠন নয়, সেই স্কুল পরিচালনা করার যে একটা বড় সমস্যা এসে দাঁড়িয়েছে। কারণ শিক্ষাকর্মীরা তারা তো হয়তো ক্লাস নেন না, কিন্তু তাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেন এবং স্কুলটাকে রান করার জন্য, স্কুলের পরিচালনা করার জন্য সেই সমস্ত দায়িত্ব তাদের কাঁধে নিতে হয়। খুব স্বাভাবিকভাবেই সেই সমস্ত যখন না হয়, বা এই অনেকে এখন হয়তো আসছেন না, যেচে হয়তো কালকের এই ঘটনার পরে এতটাই তারা ভেঙে পড়েছেন যে তারা স্কুলে আসছেন না, অনেকে আসছেন না। যদিও এখনও পর্যন্ত কোনো স্কুলই কিন্তু সেরকমভাবে কোনো মেসেজ দেয়নি যে তাদেরকে আসতে হবে না, কারণ শিক্ষা দপ্তরের কাছ থেকে কোনো রকম তাদের কাছে কোনো রকম মেসেজ নেই বা কোনো রকম নির্দেশিকা এখনও এসে পৌঁছে নেই। এই মুহূর্তে আমি বার্লো গার্লস হাই স্কুলে আছি এবং সেখানে শিক্ষিকা রয়েছেন। কি অবস্থা এখানে? ধরুন আপনার স্কুলের কি পরিস্থিতি? মানে আমার স্কুলে তো 4 জন টিচার আছেন এর মধ্যে, আর একজন নন টিচিং স্টাফ। ওনারা আজকে এসেছেন স্কুলে, কারণ আমরা যতক্ষণ শিক্ষা দপ্তর থেকে কোনো ইনফরমেশন কিছু না পাচ্ছি কি করতে হবে, আমরা তো কিছু এটা বলতে পারছি না কি হবে। কিন্তু ব্যাপারটা অসম্ভব দুঃখজনক, মানে অসম্ভব। ওনারা এতদিন ধরে আমাদের সাথে কাজ করছেন এবং আমার যে 4 জন টিচার অসম্ভব যোগ্য, মানে আমার পড়ানো বলুন, এমনি দায়িত্ব কোনো স্কুলের নেওয়ার ব্যাপারে ভীষণই ভালো। তার মধ্যে আমাদের তো হায়ার সেকেন্ডারির ইংলিশ মিডিয়াম আছে, এমনি আলাদাও আছে 5 to 12। 2 জন টিচার আছেন যারা হায়ার সেকেন্ডারির ইংলিশ মিডিয়ামের জন্য, একজন ফিজিক্সের, একজন বায়োলজির। এবার ওনারা খুবই ভালো পড়ান। এবার জানি না কি হবে। আপনার কি কখনো মনে হয়েছে তাদের অযোগ্য তারা? না, একদমই না। আমার স্কুলের ওরা 2 জন তো আছেনই, এছাড়া পলিটিক্যাল সায়েন্সের যিনি আছেন তার অবশ্যই চাকরিটা কন্টিনিউয়েশন, ও রায়গঞ্জের দিকে কোনো একটা স্কুলে করতো, পলিটিক্যাল সায়েন্সে এসেছে। এত অসম্ভব ভালো, এত ভালো, সমস্ত দিক দিয়ে অসম্ভব ভালো। আমাদের যে গ্রুপ ডি ভেরোনিকা, ও এমনি পলিটিক্যাল সায়েন্সে MA, নিজেদের এখন করতেই হচ্ছে এটা, ও গ্রুপ ডির চাকরিটা পেয়েছে। অসম্ভব ভালো, আমি কাউকে একটা মুহূর্তের জন্য বলতে পারবো না। শিক্ষাকর্মী তিনিও পলিটিক্যাল সায়েন্সের MA, গ্রুপ ডিতে কাজ করেন, অথচ তাকেও অযোগ্য বলে দাগিয়ে দেওয়া। হ্যাঁ, সত্যি তাই। আমার ভীষণই খারাপ লাগছে এটা। ওদের কালকে এত বেশি ভেঙে পড়েছে, ওরা এত কান্নাকাটি করছে,
মানে আমাদের সবার প্রচণ্ড মন খারাপ। উচ্চ মাধ্যমিকের খাতাও তো দেখতে পারছেন না, মর্মাহত এত কি অবস্থা হবে তাহলে কি সেক্ষেত্রে? না, এখনও আমি সেটা নিয়ে ওদের সাথে কথা বলিনি, কিন্তু উচ্চ মাধ্যমিক খাতা ওরা দেখছে। একজন তো আজকে জমা দিতেও যাওয়ার কথা, মানে যা পরিস্থিতি তাতে কি ওরা স্বাভাবিক দেখতে পারার মতো অবস্থা? আসলে ওদের মানসিক পরিস্থিতি খুব খারাপ, ওদের বাড়ির লোকেরাও অসম্ভব ভেঙে পড়েছেন। এবং আমাদের আরেকজন টিচার যিনি পলিটিক্যাল সায়েন্সের, তার মাকে নিয়ে এসে থাকে, মা ভীষণ কান্নাকাটি করছেন। মানে বাড়ির পরিস্থিতি খুব খারাপ তাদেরও, মানে ওদেরও তাই। একেবারে সুতোষ, বুঝতে পেরেছি। আপাতত অনেক ধন্যবাদ, সঙ্গে থাকো আমাদের, আমি তোমার কাছে আসবো। তবে এই মুহূর্তে আমার সঙ্গে আমার আরও এক সহকর্মী দীপঙ্কর রয়েছেন উত্তর 24 পরগনা থেকে। আমি দীপঙ্করের কাছে যাই। দীপঙ্কর, অনেক শিক্ষক, এমন অনেক স্কুল রয়েছে যেখানে পড়ুয়া পিছু একজন শিক্ষক, মানে ধরো ফিজিক্সের একজন টিচার, অঙ্কের একজন টিচার, এবার তাদেরও চাকরি চলে গেছে। তার সঙ্গে রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখা। এই বিপুল চাপ উত্তর 24 পরগনার স্কুলগুলি, স্কুলের প্রধান শিক্ষকরা তারা কিভাবে সামলাচ্ছেন? দেখো, একই কথা সুব্রতোষ যেমনটা বললো সেই কথাটাই ঘুরে ফিরে আসবে। তার কারণ হচ্ছে, আমি ঠিক এই লাইভটা করার আগে অন্য একজন স্কুল হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কথা বললাম যে স্কুলের 4 জন শিক্ষকের চাকরি গেছে। সেই 4 জন শিক্ষকই কিন্তু সায়েন্সের টিচার, এবং সেই সায়েন্স সম্পূর্ণরূপে ফাঁকা হয়ে গেল। সেই স্কুলে আমরা একটু বাদে যাব। তো এই রকম অবস্থা হচ্ছে, যেই স্কুলে শিক্ষকদের এরকম চাকরি চলে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই শিক্ষকরা অত্যন্ত যোগ্য এমনটা বলছেন। আমরা গতকাল থেকে যে সমস্ত স্কুলে গেছি, যে স্কুলে এই ধরনের শিক্ষক রয়েছেন, তার সেই সব প্রধান শিক্ষকরা বলছেন তারা যথেষ্ট যোগ্য। আমরা এখন রয়েছি সন্তোষ ভট্টাচার্য স্কুলে। এই স্কুলে উমা সরকার নামে একজন শিক্ষিকার, একই রকমভাবে 2016 ব্যাচ, তিনি ইতিহাসের শিক্ষিকা, তিনি এসছেন 19 সালে এখানে, অন্য স্কুল থেকে ট্রান্সফার নিয়ে এসেছিলেন। প্রধান শিক্ষক রয়েছে, তার সঙ্গে কি কথা হয়েছে? কার সঙ্গে? হ্যাঁ, হয়েছে। আমি ওনার বাড়িতেও গেছিলাম কালকে। ভেঙে পড়েছেন, খুব কান্নাকাটি করছিলেন, সান্ত্বনা দিয়েছি। তবে খুব পজিটিভ ব্যাপার, উনি আবারও পড়াশোনা শুরু করে দিয়েছেন। যেটুকু সুযোগ আছে সেটুকু কাজে লাগানোর জন্য উনি আবার পড়াশোনা শুরু করেছেন। আমরা যতটা পারলাম, আমরা স্কুল থেকে গেছিলাম, তাকে সান্ত্বনা দিয়ে এসেছি। ওনার দক্ষতা নিয়ে কি আপনার কাছে কোনো? না, আমার দক্ষতা নিয়ে প্রশ্ন নেই, আমার কাছেও প্রশ্ন নেই, এবং আমাদের ছাত্রছাত্রীদের ফিডব্যাকও ওনার সম্পর্কে খুব ভালো। এই যে এত হাজার হাজার শিক্ষক চলে যাচ্ছেন বিভিন্ন স্কুল থেকে, স্কুলগুলোও তো সমস্যার মধ্যে পড়ছে। হ্যাঁ, অবশ্যই পড়বে। অনেক জায়গাতে, আমাদের এখানে যদিও উনি একজনই ছিলেন, কিন্তু অনেক জায়গাতেই শুনছি অনেকজন, 30 জন 40 জনও এমনও হয়েছে অনেক স্কুলে, যেখান থেকে শূন্য হয়ে যাচ্ছে। তো পঠনের তো অনেকটাই অসুবিধা হবে। আর বছরের মাঝখানে যে টাইম টেবিল যেখানে সেট হয়ে গেছে, যে টাইম টেবিলের মধ্যে এত বড় পরিবর্তন করা, সেটাও একটা পরীক্ষাও হয়ে গেছে আমাদের। তো সেক্ষেত্রে খুব মুশকিল হবে। মানে উমা সরকারকে ঘিরে আপনাদের যে ব্যস্ততাগুলো স্কুলে ছিল, সেইগুলো বা খাতা দেখা উচ্চ মাধ্যমিকের, এগুলো কি ছিল? হ্যাঁ, উনি মাধ্যমিকের খাতা দেখেছেন, স্কুটিনি করেছেন, সেখানেও দক্ষতার সঙ্গেই করেছেন, কাজগুলো করেছেন। এবং স্কুলে খাতা দেখা বা আর আনুষঙ্গিক কাজ, বা উনি কোঅপারেটিভের ইয়েও ছিলেন, চেয়ারম্যান। তো সেই সব সমস্ত কাজই উনি খুব দক্ষতার সঙ্গেই করতেন। বুঝতে পারছো দীপ, এইরকমই সব চিত্র উঠে আসছে। যে স্কুলে আমরা এখনো পর্যন্ত যেতে পেরেছি, শিক্ষকরা, বিশেষ করে প্রধান শিক্ষকরা, তারা কিন্তু তাদের একেবারে দীপঙ্কর যে ছবিটা তুলে ধরলো, সেটা উত্তর 24 পরগনার একটা স্কুলের ছবি। এরকম অজস্র স্কুল রয়েছে। আমি এবার মুর্শিদাবাদ জেলায় যাই। দীপঙ্কর, আমার সঙ্গে থাকো। মুর্শিদাবাদ থেকে আমার সহকর্মী কৌশিক আমার সঙ্গে রয়েছেন। কৌশিক, মুর্শিদাবাদে চাকরি হারা শিক্ষকের আনুমানিক সংখ্যাটা এখনো পর্যন্ত কত, এবং স্কুলগুলি যেগুলোর নাম করা স্কুল, যেগুলোর পড়ুয়া সংখ্যা অনেক, তারা কিভাবে এর পরবর্তী ক্ষেত্রগুলোতে মোকাবিলা করবে ভাবছে? দেখো দীপ, মুর্শিদাবাদে আনুমানিক কি 2000-এরও বেশি রয়েছে এই শিক্ষক যারা বাতিল হয়েছে, তাদের মধ্যে সেই শিক্ষক। এবং সব থেকে রেকর্ড সংখ্যক রয়েছে ফারাক্কার অর্জুনপুর হাই স্কুল, সেখানে 36 জন। বহুতালী হাই স্কুল, সেখানে রয়েছে 15 জনের মধ্যে 11 জনের চাকরি বাতিল হয়েছে। অন্যদিকে ভগবানগোলা একটি বালিকা বিদ্যালয়, সেখানে হয়েছে 21 জন, 18 জন হয়েছে রানীতলা হাই স্কুল। এইরকম সংখ্যাটা কিন্তু প্রচুর। এবং এই মুর্শিদাবাদ জেলায় যদি পরিসংখ্যান দেখো, 800 হাই স্কুল রয়েছে। সেই সব স্কুলের মধ্যে 2000-এরও বেশি শিক্ষক হয়েছে। অ্যাভারেজলি তুমি যদি দেখো 2 থেকে 3 জন প্রত্যেকটি স্কুলে পাওয়া যাবে, সেরকম মুর্শিদাবাদে বিভিন্ন স্কুল আছে। এবার তাতে বড় সমস্যা, এই যে অর্জুনপুর হাই স্কুলের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু প্রায় 9.5 থেকে 10,000 ছাত্রছাত্রী রয়েছে। সেখানে এক ধাক্কায় 36 জন কমে গেলে কি অবস্থা হবে সেটা বলাই বাহুল্য। এবং
আগামীকাল থেকে তাদের পরীক্ষা রয়েছে, সেই জায়গা থেকে একটা চিন্তা, এবং অন্যান্য যেসব স্কুলে পরীক্ষা চলছিল সেই সব স্কুলগুলি কিভাবে এই পরীক্ষা চালাবে যাদের রেকর্ড সংখ্যায় কমে গেছে। যেমন একটি স্কুলের উদাহরণ দিই, 15 জন মোট শিক্ষক, এটা সুতির বহুতালী স্কুল, সেখানে 15 জনের মধ্যে 11 জনের চাকরি বাতিল, অর্থাৎ 4 জন শিক্ষক রইল। তাহলে কিভাবে তারা চালাবে? তবে এখন এই যে পরিচালন সমিতিগুলি রয়েছে স্কুলের, সেখানে আলোচনা করছেন প্রধান শিক্ষকরা, এবং তারা শিক্ষা দপ্তরে জানাচ্ছেন যে কিভাবে তাড়াতাড়ি সুযোগ সুরাহা হয়। অর্থাৎ এই প্রধান শিক্ষকরা কিন্তু একটা দুশ্চিন্তায় পড়েছেন। অন্যান্য একেবারে কৌশিক, এটা খুব স্বাভাবিক, প্রধান শিক্ষকরা দুশ্চিন্তায় পড়েছে। আপাতত আমার যে 3 সহকর্মী আমাদের সঙ্গে ছিলেন, কৌশিক, দীপঙ্কর এবং সুব্রত, 3 জনকে ধন্যবাদ। কিন্তু কৌশিক যে স্কুলটার কথা বলছিল, মানে ফারাক্কার অর্জুনপুর হাই স্কুল, যে স্কুল থেকে রেকর্ড সংখ্যক শিক্ষকের চাকরি এক ধাক্কায় চলে গেছে, সেই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি কি বলছেন শোনাবো আপনাদের, পাশাপাশি শোনাবো সেই স্কুলের পড়ুয়ারা তারা কি আশঙ্কায় ভুগছে। আমরা ছিলাম 67। কতজনের চাকরি গেছে এখন পর্যন্ত তো 36। এখন আমি তো একাই কোনো ডিসিশন নিতে পারবো না, কমিটি আছে, কমিটির সঙ্গে আলোচনা করব, দরকার হয় লোকাল গার্জেন যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করব, তারপরে আমার উপরে যারা ডিআই অফিস আছেন তাদের সঙ্গে আলোচনা করব, দিয়ে যেটা ভালো হয় তখন সেইভাবে চালানোর চেষ্টা করব। স্যার স্কুলে ঢুকেন ক্লাসে? না। কি বলছে স্যার? কি বললো স্যার? কখন এসছে স্কুল? কখন এসছে স্কুল? 7:30টায়। এখন অবধি কোনো স্যার যায়নি স্কুলে? গেছিল 2টো ক্লাস হলো, আর একটা ক্লাস হবে, তাই টিফিন হবে। গিয়েছিল 2টা ক্লাস হয়েছে, আর একটা ক্লাস হবে, তারপর টিফিন হয়ে যাবে। এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখবো। চাকরি বাতিল হওয়ায় আত্মহত্যার চেষ্টা করলেন এক শিক্ষিকা, এমনটাই অভিযোগে শুক্রবার সকাল থেকে সরগরম ক্যানিং এর নবপল্লী। গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিল হয়েছে, সেই তালিকায় এই শিক্ষিকারও নাম রয়েছে বলে খবর। উদ্ধার হওয়া সুইসাইড নোটে লেখা রয়েছে স্বামীর চিকিৎসার জন্য তিনি টাকা ধার নিয়েছিলেন। অভিযোগ, গতকাল চাকরি বাতিলের খবর পেতেই পাওনাদারেরা বাড়িতে এসে টাকা ফেরতের চাপ দেয়, তার জেরেই কি আত্মহত্যার চেষ্টা। তিনি ক্যানিং মহকুমা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। 16 সালের যে প্যানেল ছিল সেই প্যানেলে আমার স্ত্রী চাকরি পেয়েছিল, এবং আজকের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সেই প্যানেলটা পুরো বাতিল হয়েছে 26,000। তার মধ্যে আজ যে মানসিক মানে সকাল থেকেই যে পরিস্থিতি চলছিল, তার মধ্যে কিছু ব্যক্তি টাকা পয়সা পেত, তার জন্যে আজকের বাড়িতে এসে এত মানসিক অত্যাচার করেছে এবং উল্টোপাল্টা বলেছে, তার জন্য আজকে এই সুসাইডের একটা চিন্তা ভাবনা নিয়েছে এবং নোটস লিখে দিয়ে গেছে। তৃণমূলের যে নেতারা টাকা নিয়েছেন, মমতা তাদের রক্ষা করছেন। যোগ্য চাকরিহারাদের বেতন দিতে হবে মুখ্যমন্ত্রীকেই, এমনটাই দাবি কেন্দ্রীয় বিজেপি নেতাদের। जो लोगों को टेंटेड लोगों को लिया गया, उनको बचाने के लिए 1000 से ऊपर 1500 पोस्ट क्रिएट किए गए, कैबिनेट बैठी थी। तो हमारी मांग ये है कि अगर कैबिनेट बैठ के अगर ये डिसीजन लेता है कि चोरों को बचाना है, जिन्होंने पैसा लेकर नौकरी खरीदा उनको बचाना है, तो उस कैबिनेट की जो हेड है, जिसके अनुप्रेरणा से बंगाल में सब कुछ होता है, और वो पूरी कैबिनेट जेल के अंदर होनी चाहिए, जेल के बाहर नहीं रहनी चाहिए, क्योंकि पूरी तरीके से दर्शाता है कि इस कैबिनेट ने चोरों को बचाने के लिए काम किया।